দিনের আরম্ভ আবার একটা প্রোগ্রাম রুটিন নিয়ে। সারাদিন তারা কী কী করবে সমস্ত কিছু এই প্রোগ্রাম রুটিনে দেওয়া আছে। হ্যাঁ, প্রত্যেকদিনের ন্যায় আজকেও তারা 3-4 কিলোমিটার দৌড় করানোর পর তাদের এক্সারসাইজ করানো হচ্ছে। এই এক্সারসাইজগুলো যাতে তারা সারা জীবন এভাবে তারা করে যেতে পারে, এই অভ্যাসটা তাদের করানো হচ্ছে। আর সত্যি এক্সারসাইজটা সবার জন্যই ভালো, তোমরা সবাই এক্সারসাইজ করো। দীর্ঘ 1.5 ঘন্টা এক্সারসাইজ করানোর পর তাদের আধা ঘন্টা রেস্ট দেওয়া হয়, আর তারপরে তাদের দেওয়া হয় ব্রেকফাস্ট। আর দেখো এখানে তোমরা ক্যাডেটরা কত সুন্দরভাবে তারা এসে তারা লাইন দিয়ে তারা তাদের ব্রেকফাস্ট নিচ্ছে, আর তারপরে তাদের সঠিক জায়গায় তারা গিয়ে তারা তাদের ব্রেকফাস্টটা খাচ্ছে। তাদের ব্রেকফাস্টে যে মেনু থাকে সেটা হচ্ছে পোহা, একটা তরকারি, ডিম, কলা আর চা। এগুলো সমস্ত কিছু তারা একের পর এক কীভাবে তারা সুন্দর করে লাইন দিয়ে নিচ্ছে তোমরা দেখো। আর এই ডিসিপ্লিনটা যাতে তারা সারা জীবন ধরে রাখতে পারে সেটাই তাদের বারবার বলে দেওয়া হয়। ডিসিপ্লিনের মধ্যে থাকলে জীবনে অনেক কিছু করা যায়, জীবনে অনেক উন্নতি করা যায়। আর এই শিক্ষাটাও আমরা এখানে শিখিয়ে দিই তাদের। আর তাই প্রতি মুহূর্তে তাদের ডিসিপ্লিনটা যাতে সব সময় মেনটেন থাকে সেই দিকে আমরা খেয়াল রাখি। প্রত্যেকটা জিনিসে ডিসিপ্লিন থাকে, খাওয়া থেকে শুরু করে বসা, ওঠা, কথা বলা, সমস্ত কিছু ডিসিপ্লিন এখানে সুন্দরভাবে শেখানো হয়। কেউ যদি ডিসিপ্লিন না মানে তার রীতিমতো কিন্তু পানিশমেন্ট আছে। কিছু ক্যাডেটদের দৌড় করানো হয়, বিভিন্ন এক্সারসাইজ করানো হয়, আর কিছু ক্যাডেটদের তাদের গেম পিরিয়ড করানো হয়, অর্থাৎ তাদের খেলানো হয়। এখানে দেখো তারা ভলিবল খেলছে, আর ঠিক তার পাশেই ফায়ারিং করানো হচ্ছে। দেখো কিছু ক্যাডেটরা ফায়ারিং করে। ব্রেকফাস্ট কমপ্লিট করার পর তারা 1 ঘন্টার জন্য তারা ব্রেক পায়। আর এই 1 ঘন্টায় তাদের স্নান, কাপড় কাচা, যা যাবতীয় কাজ আছে তাদের, তারা এই সমস্ত কাজ এই 1 ঘন্টার মধ্যে তারা সেরে ফেলে। তারপরে আবার তাদের রোল কল করা হয়। আর এই রোল কলে কত ক্যাডেট আছে ক্যাম্পে, কত এএনও অফিসার আছে, কত পিআই স্টাফ আছে, সমস্ত কিছু কাউন্ট করা হয়। তারপরে চলে এনডিআরএফের ক্লাস। তারা এই ক্লাসে বোঝাচ্ছে বাড়ির উপকরণ দিয়ে কীভাবে স্ট্রেচার তৈরি করা হয়। দেখো কত সুন্দরভাবে বুদ্ধি লাগিয়ে বস্তা দিয়ে তারা স্ট্রেচার বানাচ্ছে। बराबर 2 कट मार दिया ताकि इसमें बम्बू आर पार हो सके। देख रहे हो ना। अब इसका इस्तेमाल हम किस प्रकार से करेंगे आप लोग देखो। ये लो अगर बैग बड़ा है तो आपका 2 ही बैग में क्या होगा, स्ट्रेचर तैयार हो जाएगा। अगर बैग छोटा छोटा है तो 3 बैग में स्ट्रेचर आपका तैयार हो जाएगा। ये भी काफ़ी मजबूत होगा, कम से कम 70 से 80 केजी तक जो भी आदमी है या विक्टिम है इजीली इससे आप कैरी कर सकते हो। नहीं तो आप बीच में से कोई एक आ जाएगा। चाह रखा है उठाओ। ভোকেশনালের বিভিন্ন ক্লাসও এখানে করানো হয়। सीक्वेंस में लगाना है, मतलब डायगोनल लगाना है, या पहले ये लगा दे, दूसरा लगा दे, तीसरा लगा दे। और आप पाएंगे कि जापान में इसके लिए स्पेशल ट्रेनिंग है कि नहीं इस सीक्वेंस में लगाएंगे तो ही आपका पैनल लगेगा, उस पर ठीक से नहीं तो लगेगा ही नहीं। ऐसे ही एयरक्राफ्ट के टायर्स हैं, उनमें जो नट होते हैं उनमें कि कौन सा पहले टाइट करना है या कैसे टाइट करना है, ऐसे ही ऐसे सीक्वेंस में वो এএনও অফিসারদেরও ক্লাস নিতে হয়। দেখো আমি ক্লাস নিচ্ছি। and enrolled strength more than 13 lakh cadets and consists 2 divisions of all three services। मतलब जो 3 wings है, आर्म फोर्स, एयर फोर्स एंड नेवी, इन तीनों। এটা হচ্ছে .22 রাইফেলের বুলেট দেখো। আর এইটা হচ্ছে টার্গেট, এই টার্গেটের মধ্যেই মারতে হয়। আর এখানে একের ওপর এক কীভাবে ফায়ারিং প্রসেসটা চলে, সমস্ত কিছু প্রসেসিংটা একের পর এক আমি ভিডিওতে দিলাম।
चल तुम भी आ जाओ, तुम भी हो, 4 जने फायरिंग होगा, 4 जने का आ जाओ। 2 डालना डिसिप्लिन तगड़ा है यार इनका। दाहिने उछल। तुम लोगों ने फायरिंग कर दिया? नहीं किया। बाएं उछल, दोनों बाजू लाग। हाँ, हथियार के पीछे लाइन बन, दौड़ के कदम ताल। हाँ ऐसे नहीं, ऐसे नहीं, इधर दौड़ के कदम ताल। इधर बाएं मोड़, इधर राइट साइड में रखते हैं। और करो निशान को लोड करो, और लाके करो, सामने एम लो, सामने टारगेट, 2 राउंड सिंगल शॉट फायर। चलो फायर करो, दूसरा राउंड लोड करो। ये राइफल कंधे पे होगी, ये 2 नंबर। कोई उदास तो नहीं हो गया, पूरे के पूरे ठीक ठाक हो। আর প্রত্যেক দিন এভাবেই সন্ধ্যাবেলায় আরডিসির জন্য সিলেকশন প্লাস কম্পিটিশন করানো হয়, যাতে তারা এখানে ফার্স্ট হয়ে সিলেক্ট হয়ে তারা নাম চিতে যাবে আর তারপরে সেখান থেকে দিল্লির জন্য তারা রওনা দেবে। এইভাবেই সিলেকশন প্রসেসটা চলে। আর দেখো এগুলো হচ্ছে কিছু তার নমুনা। সকলকে জয় হিন্দ, জয় ভারত। এই পার্টের ভিডিও আমি এখানে সমাপ্ত করছি, আবার আসবো নেক্সট পার্ট নিয়ে।